আজকে জুলাই আগস্টের গণহত্যায় যারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করত। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে আজকের এই ছাত্র সমাবেশ এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী নেতা, গুলিবিদ্ধ নেতা, কারাবরণকারী নেতা, সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র মাসুদ রানা জুয়েল, আজকের অনুষ্ঠানের বিচক্ষণ সঞ্চালকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই অনুষ্ঠানের একটা সৌন্দর্য আছে। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, 14টি সংগঠনের সরাসরি সমন্বয়ে একটি ছাত্র ঐক্য, এর সাথে ছাত্রদল, ছাত্র শিবির সহ সবার সংহতি আছে, এটাও আপনাদের জানা প্রয়োজন। এই অনুষ্ঠানের এই মঞ্চের একটি সৌন্দর্য হলো আমরা এখানে 14 জন 28 জন নেতৃবৃন্দ আছি, তার মাঝে একজন সৌহার্দ্যের প্রতীক আছে, সম্প্রীতির বাংলাদেশের প্রতীক আছে, তিনি হচ্ছেন শ্রী শ্যামল চন্দ্র সরকার। আমরা এই মেসেজটা দিতে চাই বিশ্ববাসীকে যে এখানে শুধু আব্দুর রহিম, আব্দুল জব্বাররা বসে নাই, এখানে শ্রী শ্যামল চন্দ্র সরকাররাও বসে আছে। কাজে এটা বাংলাদেশ, এটা সম্প্রীতির বাংলাদেশ, এটা আগামী দিনের স্বনির্ভর সার্বভৌম বাংলাদেশ নির্মাণের একটি ঐতিহাসিক ছবি হতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা প্রথমেই শহীদদের জন্য প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন এবং যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা দান করুন। যারা আর্থিক অনটনের কারণে চিকিৎসা নিতে পাচ্ছেন না, এদেশের মানুষ তাদের পাশে দাঁড়ায় সে প্রত্যাশা জ্ঞাপন করছি। আমরা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছিলাম। আগ্রাসন তো বহু প্রকারের। কিছুদিন আগে এখানে ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে আগ্রাসন বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, সেখানে আমরা কথা বলেছি। আগ্রাসন শুধু পানি নয়, আগ্রাসন রক্তে, আগ্রাসন সীমান্তে প্রাণীকে ঝুলিয়ে, আগ্রাসন শুধু শেষ নয়, গত কয়েকদিন আগে অমিত শাহ বাংলার মানুষকে ঝুলিয়ে রাখার হুমকি দিয়েছে। কাজে আগ্রাসন তারা শুরু করেছে শুধু পানি দিয়ে নয়, গণহত্যা করে, রক্তে, ভাষায়, শিক্ষায়, সংস্কৃতি আগ্রাসন করেছে তারা। আমার বাংলাদেশকে লুটে পুটে খেতে চাই ইন্ডিয়া, তাদেরকে তালাক দিতে হবে। কিভাবে? তাদের যে পুতুল গণহত্যাকারী হাসিনা ছিল তাকে তো আমরা বিতাড়িত করেছি। পারলে অমিত শাহ শেখ হাসিনাকে উল্টো করে ঝুলাও। আমরা দাবি জানাই শেখ হাসিনাকে উল্টো করে ঝুলিয়ে ছবি বানাও বাংলাদেশে, আমরা দেখতে চাই, কারণ সে অনুপ্রবেশকারী। শেষ করব, আগ্রাসনের কথা বললাম, সাথে সাথে এদেশের ছাত্র আন্দোলন যারা করে সাংগঠনিকভাবে, আমাদের নেতৃবৃন্দ বলেছেন সবার অবদান আছে। এই কথা শুধু মুখে বললে হবে না, যারা সবার নায়ক আছো রেসপেক্ট করি তোমাদের, কিন্তু বেসামাল কথা বলবে না। আমরা এদেশে 1948 সাল থেকে রাজনীতি করি, কোন বাপের বেড়া আছো সামনে এসে বলো 48 সাল থেকে রাজনীতি করো। 3 দিনের গোপাল ভাতকে বলো অন্য, কোথা থেকে এসেছো তুমি? গতকাল সকালে উঠেই তোমরা তো লাফালাফি করো। আমরা যখন দেখি বৃষ্টির সময় শ্রাবণে কিছু পুঁটি মাছ খুব লাফালাফি করে, লাফালাফি বন্ধ করুন, সবাইকে মর্যাদা দিন। এই যুদ্ধে, এই সংগ্রামে সবার অবদান আছে, স্বীকার করে নাও। আমিত্ব থেকে বের হয়ে আসো। মনে রাখতে হবে আমিত্ব হচ্ছে শেখ হাসিনার খালাতো ভাই, স্বৈরাচারের খালাতো ভাই। একমাত্র আমিত্ব করে শেখ হাসিনার পতন হয়েছে, মনে রাখতে হবে। ক্যাম্পাসে রাজনীতি নিয়ে কথা বলবো। বাংলাদেশে ছাত্র রাজনীতি অন্যান্য রাজনীতি বন্ধের খেলা খেলেছিল শেখ মুজিব। মনে থাকার কথা 1975-এ সপরিবারে গোষ্ঠোদ্ধার হয়ে গিয়েছিল তার। এরপরে জামাত শিবির বন্ধের পায়চারা করেছিল শেখ হাসিনা। দুপুরের খাবার জোটে নাই শেখ হাসিনার, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন যদি এই ছাত্র রাজনীতির জন্য কোন পদক্ষেপ হয়, নিষিদ্ধের পদক্ষেপ, আবার বিতাড়িত হতে বাধ্য হবে। বাংলাদেশের সাংগঠনিক রাজনীতি যারা করে তারা ভাত মাছ খেকো নয়, তারা মেধাবী, তারা ত্যাগী, রক্ত দেয়, জীবন দেয়, শহীদ আবু সাইদের মতো বুক পাতে দেয়। আমরা একজন বীর আবু সাইদের অনুসারী এখানে বসে আছি। সাদেই
কাজেই সাবধান হয়ে কথা বলবেন, বেসামাল কথা বলবেন না। আপনাদের প্রতি রেসপেক্ট রেখে এই সব কথাই বলছি। পরিশেষে বলবো একটি কথাই বলে শেষ করি, সেটা হলো এই গণ অভ্যুত্থান সকলের সমন্বয় হয়েছে, সবাইকে নিয়ে পরামর্শ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, সেই আয়োজন আপনারা করুন। সর্বশেষ নাহিদ সাহেব, আসিফ সাহেবের সাথে আমরা বসেছিলাম, ওনারা 15ই আগস্ট বাতিল করবে কিনা শোক দিবস, সেটা নিয়ে আমাদের সাথে বসেছিলেন। আমরা প্রস্তাব করেছিলাম এরপরে সকল সিদ্ধান্তে ছাত্র নেতৃবৃন্দকে রাখতে হবে, কিন্তু সেখানেও আমরা শুভঙ্করের ফাঁকি রেখেছি। এটা চাই না। পরিশেষে বলবো, ছাত্র রাজনীতি বন্ধ নিষিদ্ধের খেলা খেলবেন না। এই দেশের সকল আন্দোলনে রাজনীতি নেতৃবৃন্দের অবদান আছে, তাদের অবদান স্বীকার করে নিন, সাংবাদিক সম্মেলন করে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিন, নইলে আন্দোলন হবে। আন্দোলন থেমে নাই। আমরা আবারও বলছি, আবার অভ্যুত্থান হবে, আবার আন্দোলন হবে, আবার রক্ত দেব, আবার শহীদ হব, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেই ছাড়বো। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ। তানভীর নামে একটা কুলাঙ্গারের সন্ধান পাওয়া গেছে। সে নাকি হচ্ছে সচিবালয় গিয়ে ডিসি সাজেস্ট করে আসছে, অর্থাৎ বাংলাদেশের জেলা প্রশাসক কি হবে প্রত্যেকটা জেলা, সেই ডিসি নাকি হচ্ছে তানভীর গিয়ে সাজেস্ট করে আসছে। এখন মিডিয়ায় বের হয়েছে এই তানভীর নাকি হচ্ছে কোটা আন্দোলনের সমন্বয়ক। তো আমার খুব আগ্রহ জাগলো যে আসলে এই তানভীর ছেলেটা কি। পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম এই ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক না, এমনকি এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীও না। আবারও বলছি যে এই ছেলে সচিবালয়ে গিয়ে ডিসি সাজেস্ট করে আসছে, এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র না, এই ছেলে কোটা আন্দোলনের কোনো সমন্বয়ক না, কিন্তু তিনি সমন্বয়ক পরিচয়ে গিয়ে ডিসি অফিসে গিয়ে তিনি ডিসি সাজেস্ট করে আসছেন। এখন এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আপনারা মনে করছেন সমন্বয়কের এটা করছে, এখন সমন্বয়কদের নাম ভাঙিয়ে, যেহেতু আপনার প্রশাসনে এখন যারা আছেন তারা অধিকাংশ হচ্ছে ভয়ে আছেন, আতঙ্কে আছেন, তো এখন এই সমন্বয়কদের নাম ভাঙিয়ে যে যার মতো করে ফায়দা লুটছেন। অর্থাৎ এই আজীবন ছাত্রলীগের রাজনীতি করছে, হ্যাঁ, আজীবন ছাত্রলীগের রাজনীতি করছে। এই আন্দোলনে হচ্ছে ছাত্রদের পক্ষে ছিল বা আন্দোলনে ছিল কোটার দাবিতে, এখন তারা সমন্বয়ক সাজছে এবং এই ধরনের কার্যক্রম করছে। তো অনেকেই না জানে